ভাইজান, আপনার তেলটাও যদি আমার মালিশ করে দেওয়ার লাগে, কতদিন কইলাম একটা বিয়া করেন বিয়া করেন, করতেছেন না। এইসব তো বউরই কাজ, বউতেই আপনার তেল মালিশ করে দিব, এগুলোকে আমার কাজ কন। আমি এসব পারতাম না। ভাইজান, দেখেন না আপনার ছোট ভাই তো বিয়ে শাদী করে সংসার করতেছে, কি সুন্দর আনন্দের দিন কাটাইতেছে, কয়দিন পরে বাচ্চা কাচ্চাও হইব। আর আপনি দেখেন তো, এত বয়স হয়ে গেছে, চুলগুলো পাইকা গেছে, বিয়া করতেছেন না। ভাইজান, আপনারও যদি আমার তেল মাইরা দিতে হয়, তাহলে আমার কি অবস্থায় কোন তো? আমারে তেল মারে কেডা? ওই এক পাইছেন আমারে, আমারে দিয়া তেল মালিশ করাবেন, আমারে দিয়া আপনার কাপড় ধোয়াবেন, মানে আপনার জন্য মানে আমিই আছি। আমি আর পারতাম না, বিয়া করেন যান। ছোটটারে দেখাও কি আপনার শিক্ষা হয় না? ভাইজান, খুদাই কষ্ট করতেছেন, আপনি নিজেও কষ্ট করতেছেন, আমারও কষ্ট দিতেছেন। এই আপনারে যে আমি তেল মারি, আমারও তো তেল মারুন লাগে। আপনারে যদি আমি সারাক্ষণ তেল মারি, আমার তেলটা কে মারে কোন তো? ওই, তুই এটা কি কথা কইলি? তুই আমারে কলিতে পারস, আমি তোর তেল মালিশটা করে দিতাম। না না ভাইজান, বিয়ের আগে পর পুরুষকে দিয়ে তেল মারামু কেন? এই নাজায়েজ কাজ আমি করতে পারুম না। আমি বিয়া কইরা আমার জামাইরে দিয়েই তেল মারুম। হা হা, দেহমনি কোন চান্দের দেশ থেকে পোলায় তোরে বিয়া করে আর তোরে তেল মালিশ করে, এটা আমার নিজের চোখে দেহম একবার। হ্যাঁ, আমি যখন ভালা, আমার কপালটা ভালাই হবে। বড় বড় কথা, কথা এবং কাজে মিল দেখুন, তারপর তোর লগে কথা। জায়গা আচ্ছা, দেখা নিয়ে। এই ফুলি, ফুলি, সারাদিন যে কই কই যে থাকে। ভাইজান, কি হয়েছে? কি হয়েছে এখন বুঝতেছিস না? হ্যাঁ, এই তুই ভাইয়ের সাথে সবসময় মুখে মুখে তর্ক করিস কে? ও, এই কথা। আমি তো ভাবছি কি না কি আপনি চিল্লাইতেছেন। মুরব্বীরা যা কয় তাই শুনলি তো হয়, তাহলে তার সাথে তর্ক হয় না। ভাইজান, আপনি জানেন না, আপনার ভাইজান না কি সারাদিন আমার দিয়ে সে কি সব কাজ করতে কয়, যা আমার দ্বারা মোটেই সম্ভব না। এই সারাটা দিন তার কাজ করতে করতে আমার মাথাটাই খারাপ হয়ে যায়। এই তোরে কি কাজ করতে কয়? হ্যাঁ, তুই যদি আমার বুঝায় না বলিস তাহলে আমি বুঝবো কিভাবে? ভাইজান, সে যা করতে কয় এই কথা না আমি মুখেই লইতে পারুম না। আর আমি যে কথা মুখে লইতে পারুম না, আপনি বুঝাইলেন সে কি কি করতে কয় আমারে। আচ্ছা, তুই যদি আমার বুঝায় না কস তাহলে আমি বুঝবো কিভাবে? তুই আমার বুঝায় বল, তাইলেই তো আমি বুঝাই নেই। শুনবেন ভাইজান, সে আমারে কি করতে কয়? সে কয় কি নিশিরাইতে তার শরীরে নাকি আমি পুরো শরীরে সরিষার তেল ঢাইলে দিতাম, তারপরে সে সরিষার তেল নাকি আমি নিজের হাত দিয়া ঘষা ঘষা মালিশ করতাম। আপনি কোন, আমি একটা মায়া মানুষ, সে একটা পুরুষ মানুষ, আমার দ্বারা কি এগুলো সম্ভব ভাইজান? আচ্ছা, তুই আমার খুইলা বলতো আসলে কি হয়েছে? ভাইজান, আমার মতো জুয়ান তরতাজা একটা মাইয়া যদি অত রাইতে ঘরে ডাকে, আর ওই রাত্রে বেলা একটা বেড়া মানুষের গায়ে যদি কয় তেল ডাইলা মালিশ কইরা দিতে, আমার কি অবস্থা হয় বুঝতে পারেন ভাইজান। আর আপনি কন, আমার মতো এই বয়সের একটা মাইয়ার দ্বারা এইগুলা কি সম্ভব? ভাইজান, আমি এগুলো পারতাম না ভাইজান, আমারে মাফ করেন। আমি আর ওনার কোনো কাজই করতে পারতাম না, আমি আর ওই রাত্রে ওনার ঘরেও যাইতে পারতাম না। আচ্ছা, বুঝতে পারছি আমি, তোর আর এইগুলি করা লাগবে না, তোর যা ইচ্ছা তুই তাই করিস, যা তাইলে। যাই তাইলে, রোজ রোজ আর আমার এই যন্ত্রণা ভালো লাগে না। ভাইজান, ভাইজান কি করতেছেন? এই তো বসে রয়েছি। বসো। ভাইজান, হ্যাঁ, চলেন খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া আচ্ছা করুমনি। আচ্ছা উমা, গতকালকে রাতে না তুমি কি কি আনতে বলছিলা বাজারে? ও হ ভাইজান, একটু বাজার সদাই লাগবে, এটা সেটা আর কি। আচ্ছা যাক, ওইটা একটু লিস্ট করে দিও, আমি নিয়ে আসুনি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইজান। আচ্ছা, তাহলে খাওয়াটা কি খাই, তাহলে খাই যাই সবচেয়ে ভালো, তারপর বাজারে যাই, কেমন? আচ্ছা ঠিক আছে। যাক গা বৌমা, অনেক সময় অনেক কাজের ব্যাপারে তুমি আমরা বলো না, এটা কিন্তু লুকায় রাখো না, আমরা বলবা, আমি সব তোমার ব্যবস্থা করে দেবো। কী হয়েছে, আমি তোমার বাসুর, অসুবিধা নেই। ছোটটা যখন একটু তোমার এই বাজার সদাই পছন্দ করে না বা যায় না, আমি জানি, কিন্তু আমি ও তো আছি। ভাইজান, আপনার বাইরের প্রতি আমার কোনো ভরসা নাই, আপনি না থাকলে যে আমার কি হইতো। আচ্ছা যাক গা, আমি আছি। আমার না বড্ড খিদে লাগছে, আমার কিছু খাওয়া দিবা? হ্যাঁ চলেন ভাইজান, আপনার জন্য তো খাবার রেডি করেই আচ্ছা রাখছি। চলো চলো। ও ভাইজান,
কি হলো? হঠাৎ করে পায়ে কি যেন হইলো, বোধহয় রগে টান খাইছে। কি বলো? দেখছি কি? আল্লাহ ভাইজান, আপনি কি করতেছেন? আরে এখন এখন এইগুলি চিন্তা করা লাভ নেই, কি করতে না করতেছি না। তুমি এখন অসুস্থ, আমার কর্তব্য তোমাকে সেবা করা। কোথায় একেতে বলো তো? কাজের বুয়াও নাই, সবাইকে ছুটি দিয়ে দিচ্ছে, আবার আমার পায়ে ব্যথা পাইছি। এখন এই সংসারটা কে সামলাবে? আরে কি আমি আসি না, দেখি তো, দেখি দেখি কোথায় লাগছে, ভালো লাগে। আচ্ছা 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 থাক। এখানে বোধহয় লাগছে, এখানে খুব ব্যথা। আচ্ছা তুমি এক কাজ করো, ঘরে তো এত দূর যেতে পারবো না, আমাকে ধরে আমার এই বিছনাতে তুমি একটু শুয়ে পড়ো, ঠিক আছে? আমি তোমাকে একটু মালিশ করে দিই, হ্যাঁ। তাহলে দেখবে মোটামুটি ভালো লাগবে তোমার। হ্যাঁ ভাইজান, চলেন আচ্ছা, তাই ধরো, চলেন। আমাকে ধরো। হ্যাঁ ভাইজান, আমার তাই ধরো, চলেন। ধরো, ধরো, কি হয়ে গেল? ধরো। আহ, আহ, উহ, এটা আমি আছি, উহ, কে সামলাবে এই সংসার? আমি দেখবো। আসো 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 উম, আসো, এই তো ঠিক হয়ে যাবে বৌমা। আমি এমনভাবে তোমাকে পাউটা মেসেজ করে দেবো, দেখবে একদম ভালো হয়ে যাবে। ভাইজান, আপনি ভাত খাইতে চাইলেন, আমি তাও দিতে আরে পারলাম রাখো না। ভাত, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। এই পাউটা এইভাবে দাও, এই কোন জায়গাটা ঘুমা ব্যথার? এই জায়গা, বাম পায়ে। এই বাম্পা। বৌমা, আমি একটা ডাক্তার নিয়ে আসি, ভালো হবে। না ভাইজান, ডক্টরের কি দরকার? হয়তো একটু বরফ তেল টেল ডললে ঠিক হয়ে যাবে। ও হ্যাঁ, তাও ঠিক। আমি গরম তেল, আচ্ছা আমি গরম তেলের ব্যবস্থা করছি। এর আগে তোমাকে আমি একটু দেখি ব্যথাটা, তোমার রক্তটা ঠিক আছে নাকি। আপনার ভাইজান যে কই গেল? হ্যাঁ, তুমি অত চিন্তা করছো কেন? ভাইজান গেল, ভাই দরকার নেই, আমি তো আছি। তুমি আমাকে বলবে, আর সব কিছু ব্যবস্থা করবো। আমি এই কারণে বলছি, তোমার যদি বেশি খারাপ লাগে চলো আমি ডাক্তারখানায় নিয়ে যাই। না ভাইজান, ডাক্তারের দরকার নাই, তেল ডললেই ঠিক হয়ে যাবে। তাহলে আমি তেলটা গরম করে নিয়ে আসি, তুমি এই সময়টা একটু একটু কষ্ট করে থেকো, কেমন? হ্যাঁ ঠিক আছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো। এই, আমি নিয়ে আসছি। বৌমা, এই যে লিখেছি গরম। ভাইজান, আপনি আমার জন্য এত কষ্ট করতেছেন। এই বৌমা, এখন কেমন লাগতেছে? এখন একটু ভালো লাগতেছে ভাইজান। আচ্ছা ভালো লাগতেছে, আরো ভালো লাগবো, অসুবিধা নেই, দেখবে কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা শুনো, সি 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 সি, এইরকম হইলে না আমি আর এই বাড়িতেই থাকুম না। তুমি এই ফাঁকে একটু থাকো এখানে, আমি বাজারটা করে নিয়ে আসি। কেউ তো ঠিক নেই, আছে ভাইজান, যান। ঠিক আছে? আর খুব সাবধানে উঠবে, কেমন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর যদি বেশি ব্যথা লাগে, এখানে তেল দেওয়া আছে, একটু দিয়ে নিও। ঠিক আছে ভাইজান, আপনি তাহলে বাজার থেকে আসেন, আর আমি দেখি উঠে টুকটাক করে কাজ না করতে পারি কিনা। না না না, অন্য কোনো কাজই করবে না। আমি যত পর্যন্ত বাজার থেকে না আসবো, তুমি কোনো কাজ করবে না, আমি করবো তোমার কাজ, ঠিক আছে? এত কাজ কি আপনার দ্বারাই সম্ভব? সম্ভব, আমি পারি, ঠিক আছে? তুমি একটু কোনো কাজে ধরবে না, কেমন? থাকো, আমি বাজারটা নিয়ে আসি। কাজের মেয়েগুলাও ছুটি দিলাম, হঠাৎ করে ব্যথাটাও পাইলাম।